জুলাই বিপ্লব পরবর্তী যে সময়, ঠিক সেই সময়ে আমাদের একটা মাত্র দল যে বিএনপি, শুধু দেশ নায়ক জনাব তারেক রহমান নেতৃত্বে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে আমরা মাঠে এগিয়ে যাচ্ছি। রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেই 31 দফার আলোকে আমরা জনবান্ধব 3টা কর্মসূচি নিয়ে আমরা মাঠে নেমেছি। একটি হচ্ছে সুস্বাস্থ্য, একটি ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড। কৃষি কার্ডের মাধ্যমে যে বার্তা, সেটি হচ্ছে আমাদের কৃষকদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় এবং একদম প্রান্তিক কৃষক পর্যায়ে কিভাবে সাফল্যের মাধ্যমে সেটা জাতীয় অর্থনীতি আমাদেরকে ভূমিকা রাখতে পারে, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি ফ্যামিলিতে একটি নারী, আমরা 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 দেখে থাকি যে একটা নিম্ন মধ্যবিত্ত বা একদম মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা নারীর ভূমিকা খুব বেশি চোখে দেখার মতো থাকে না, বা তারা সবসময় নিগৃহীত হয়। আমরা চাই আমাদের দল যদি আপনাদের ভোটে ক্ষমতায় আসতে পারে, তাহলে নারীদেরকে সেই ফ্যামিলির স্বাবলম্বী হিসেবে তারা গড়ে তোলার জন্য ভূমিকা রাখবে। জামাতের একজন নেতা, যিনি সংসদের প্রার্থী এবার নির্বাচনের জন্য, তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা নাকি বেশ্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি মদের আখড়া ছিল, এবং তাদের যে কি বলবো অঙ্গ সংগঠন শিবির, তারা নাকি এসে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এখন একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে। তো এটা তো আমাদের জন্য অপমানজনক, তাই না? কারণ আমাদের তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগে কি মানে বেশ্যার কারখানা ছিল? আমরা কি কোনো ভালো না? এটা তো অপমানজনক কিছু। আমরা অবশ্যই এর জন্য প্রতিবাদ কালকেই জানিয়েছি, আপনারা দেখেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের মতো করে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই যে তারা গুপ্ত অবস্থায় ছিল, তাদের অঙ্গ সংগঠন এবং প্লাজাদের মাদার পার্টি দুইটাই কিন্তু গুপ্ত অবস্থায় ছিল এবং আওয়ামী লীগের হয়েই কাজ করেছে তারা। তো সেখান থেকে আমরা মনে করি যে তাদের যে গুপ্ত রাজনীতি ছিল এবং তারা যে গুপ্ত আমাদেরকে বিভিন্ন রকম ভাবে অ্যাসাসিনেশন করে গেছে, সেটা কিন্তু এখন প্রকাশ্যে আসছে এবং আমরা সেটার জন্য প্রতিবাদ জানাচ্ছি। এবং তারা যদি মনে করে থাকে যে ডাকসুতে যারা জিতেছে তাদেরকে কেন্দ্র করেই তাদের জামাত শিবির, তারা যে সংসদে আসনে দাঁড়িয়েছে তারাও জিতে যাবে, সেটা কিন্তু একদমই ভুল। চালানোর সময় কোনো প্রকার বাধাগ্রস্ত হয়নি, কিন্তু সামনে বাধাগ্রস্ত হতে পারি। গুপ্ত সংগঠনের কাজ হলো গোপনীয় ভাবে তারা আক্রমণ করবে, তাদের তথ্য কেউ জানে না। সুতরাং আমরা আশা রাখি যে আগামীতেও ঢাকা 19 এবং 20 আসনে কোনো প্রকার বিশৃঙ্খলা হবে না, এটা আমাদের প্রত্যাশা। কারণ আমরা মনে করি ধামরাইয়ের মাটি বিএনপির ঘাঁটি, সাভার আশুলিয়ার মাটি বিএনপির ঘাঁটি। তারই ধারাবাহিকতায় আমরা বিএনপির প্রার্থীগণ বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা এই বিএনপির প্রার্থীদের জন্য কাজ করছি।